এটি কি জমিরে মারফু মুত্তাসিল হবে না জমিরে মানসুব মুত্তাসিল হবে? কেউ কি আনিয়ন বলতে পারবেন? যখন মূল বর্ণে সহি হরফ দুইটা হয়ে যায় তখন সেটার নাম কি হয়? এই হুম দ্বারা কিন্তু বলা হচ্ছে তাদেরকে। তাহলে মাফুল চিনতে হলে প্রশ্ন কথা হয় কাদেরকে, কাকে? কলবি মুজাফ, তারপরে হিম মুজাফ ইলাই মিলে হচ্ছে, এই যে দেখেন মুজাফ মুজাফ ইলাই মিলে দুইটা মিলে হয়েছে মাজরুর। তালিলটা আমরা একটু যদি খেয়াল করি সেটা হচ্ছে ইশতারা ইউ ছিল। এখন দেখেন আমরা এটা একটু আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি বা পড়ে বুঝিয়ে নেবেন। হরফে ইল্লাত দেখেন তো পেশটা আসলে কার উপরে আছে? পেশটা আছে ইয়ার উপরে, খেয়াল করেন তো। হরফে ইল্লাত ইয়া যদি হরকতযুক্ত হয়, হরফে ইল্লাত ইয়া হরকতযুক্ত হয়েছে পেশ দ্বারা, তাহলে তার পূর্বের অক্ষর আবার জবর থাকে। একটু আগে আপনাদের স্যার আগের ক্লাসে বলে দিয়েছেন ওয়াও ইয়া এগুলোতে যদি হরকতযুক্ত থাকে এবং তার আগের অক্ষর যদি আবার হরকত থাকে তাহলে এগুলোকে আলিফ দ্বারা কনভার্ট করতে হয়। হ্যাঁ, আলিফ দ্বারা কনভার্ট করতে হয়, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আর কিন্তু যদি পেশের পরে যদি ইয়া সাকিন চলে আসে তাহলে সেটাকে এই পেশের পরে যদি ইয়া সাকিন চলে আসে সেটাকে ওয়াও দ্বারা কনভার্ট করে ফেলতে হয়। আর যদি জেরের পরে ওয়াও সাকিন চলে আসে তাহলে সেটাকে ইয়া দ্বারা কনভার্ট করতে হয়। হ্যাঁ, এগুলো মনে রাখলেই অনেকটা সহজ হয়ে যায়। এখানে তো আমাদের এত ডিটেলস আপনাদেরকে জানতে হবে না, যেহেতু এগুলো আমাদের লিখতে হবে না, কিন্তু ধারণা নিয়ে রাখতে হবে। তাহলে আপনি বলেন এই যে ইয়া হরফে ইল্লাত, তাই না, হরকতযুক্ত, তার আগের অক্ষরে জবর আছে, তাহলে কি হবে? সেই কারণে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। আলিফ দ্বারা পরিবর্তন করালে কি হচ্ছে দেখেন তো, ইশতারাহু, মানে এই ইয়াটা তো এই ইশতারাহু, তাই না, এই যে ইশতারাহু হয়ে গেল, তাই না? অর্থাৎ এই ইয়াটা ইশতারায়ু, এই ইয়াটা আলিফ দ্বারা কনভার্ট হয়ে গেল। এরপরে দুটি সাকিন একত্রিত হয়ে গেল। হ্যাঁ, দুটি সাকিন কি হয়ে গেল? একত্রিত হয়ে গেল। এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে এরকম, সেটা হচ্ছে ইশতারা। তাহলে আমরা যদি এখানে ইশতারা অর্থাৎ এই ইয়ার পেশটাকে যদি আমরা আলিফ দ্বারা কনভার্ট করে দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের এরকম। হ্যাঁ, এই যে ইশতারা এরকম হয়ে যাচ্ছে। এখন আপনারাই বলেন, এই তো ওয়াই তো সাকিন আছে আগে থেকে ইশতারায়ু, তাহলে এই যে দুইটা সাকিন একত্রিত হওয়ার কারণে আমরা এটাকে আলিফটাকে আবার ফেলে দেব। হ্যাঁ, অর্থাৎ এই যে বলা হচ্ছে যে দুইটি সাকিন একত্রিত হওয়ার কারণে আলিফটিকে আবার বিলুপ্ত করতে হবে। মানে এখানে ভেজালটা কি, এই ইয়াটাকে আলিফ বানাতে হচ্ছে আবার ওকে ফেলেও দিতে হচ্ছে, তাই না? পরবর্তীতে আয়াতের রিডিং মেলানোর জন্য অনেক সময় দেখবেন আসলে বলি সহজ বা ফাসাদ বালাগাত, এটা হচ্ছে রিডিং মেলানোর জন্য এই যে ইলতেকা সাকিনাইন দূর করতে ওয়া এর ওপর সাময়িক পেশ দেওয়া হয়েছে, যার কারণে ইশতারাহু মনে হচ্ছে। তাছাড়া এটা তো ইশতারাও থাকার কথা, ইশতারাও এভাবে তো থাকার কথা ছিল, কিন্তু এটা সাময়িক পেশ দেওয়া হয়েছে ইশতারাহু। তাহলে এটি কিন্তু খুবই কনফিউজিং টাইপের। বলেন তো এটা কনফিউজিং টাইপের কিনা? শিন রা হামজা লিখেছেন, দেখছেন আক্কাস আলী বাবু শিন রা হামজা মানে ভুল করেছেন, শিন রা হামজা এটাও ভুল করেছেন। তাহলে তালিল করার পরে কিন্তু এটা জানা গেল, তালিল করার পরে কিন্তু এটি আমরা জানতে পারলাম যে এটি মূল বর্ণ হয়েছে শিন র প্লাস হচ্ছে ইয়া। খুব ভালো মতো এগুলো মনে করে নেবেন, এগুলো কিন্তু দেওয়ার মতো। দেখেন আপনারা এখনই কিন্তু ভুল করলেন, বলেন এ ভুল থেকে আজকে শিখলেন আর কি ভুল হবে? এর মূল বর্ণ হচ্ছে শিন র ইয়া। ইয়াখতাফু, ঠিক আছে, আপনারা পড়ে নেবেন, খতিফা ইয়াখতাফু থেকে এসেছে, সহি এটা সহজ। মুনাফিকুন ওয়াই মুফালা থেকে এসেছে, মাজদারটা খুবই গুরুত্বপূর্ণ। আর নিফাকু আল মুনাফাকাতু, হ্যাঁ, ওয়াই মুফালা থেকে এসেছে। মূল বর্ণ আমরা দেখতে পাচ্ছি নুন ফাকা, আমরা এটা দেখে নেবেন আর কি। আলিমুন, এই যে সিফাতে মুশাব্বা যেগুলো অতিশায়ন করা হয়, অর্থাৎ যেগুলো যেমন বলা হয় অর্থাৎ কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি, মানে যেগুলো একটু অতিরিক্ত ভাবে হয় সেগুলো সিফাতে মুশাব্বা বলা হয়। এটা হচ্ছে আমরা বুঝতে পারছি ফাইলুন, সিফাতে ফাইল মুবালাগা যেটা অর্থাৎ সিফাতে মুশাব্বা, এর ভিতরে একটা রয়েছে ফাইলুন ওজন, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইসমে সিফাত। বাবে আমরা জানি কারুম একরমু থেকে এসেছে। হ্যাঁ, কারুমার আমরা এটা কিন্তু এভাবে আমরা পড়েছি কারুম একরমু, তাই না? কারুম একরমু কারামান কারামাতান ফাওয়া কি কারীমুন, ফাওয়া কারীমুন, এই ওজনটা মনে রাখবেন। তাহলে এটা সিফাতে মুশাব্বা। মাজদার কি? মাজদার হচ্ছে আল আলাম, মাজদার কি? আল আলাম, মাজদার কি? আল আলাম। মূল বর্ণ কি হবে বলেন তো? হামজা লাম মিম। জিন্স কি বলেন? এর জিন্স অনেকে পারবেন এখন আশা করি। এই যে জিন্সটা কি, আলিম, এর জিন্সটা কি হয়েছে একটু কাইন্ডলি বলবেন। খুব কঠিন মনে হয়, হ্যাঁ কঠিন তো মনে হবে। আপনি কালকে আমাদের আরবি ব্যাকরণ কোর্সে যুক্ত হয়েছেন, আপনি অন্যান্য সাইডে ভালো বলেছেন আলহামদুলিল্লাহ। যেভাবে ধীরে ধীরে আন্দোলন শুরু হচ্ছে সার্কুলারে কখন যে কি হয় তাই কম করে পড়ালে পরে চাপ হয়ে যেতে পারে। গুড কথা মনিরুল ইসলাম ভাই। বাব এখনো বুঝেন না। আলামিন ভাই আপনি সম্ভবত মনে হয় কারি পদের জন্য হয়তো বা অতটা গ্রামার অতটা হার্ড হবে না, তবে যদি এমসিকিউ তো মনে হয় একটু গ্রামার কিছু ঢোকাতে পারে। তবে আপনি খুব ভালো কাজ করেছেন, আপনি শুরু থেকে আমাদের কি বলতে আপনারা কালকে শিখলেন। আস্তে আস্তে বাবে তো আমরা যাবো, বাবগুলো মুখস্থ করাবো, তখন আপনারা পেরে যাবেন ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু লিখে ফেলুন তো।
কাইন্ডলি লিখে ফেলুন আলিম এর মূল বর্ণ আলিফ লাম মিম হলো, কিন্তু এটা জিন্সটা কি হবে একটু লিখে ফেলুন। হ্যাঁ, জিন্স কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, হ্যাঁ জিন্সটা সবাই লিখে ফেলুন। অবশ্যই হামজা আছে এবং এটা ফা কালেমাতে আছে, তাহলে এটা হবে মাহমুজে ফা। আশা করি বুঝতে পেরেছেন। যাহাবা, তারপরে হচ্ছে লাইব সিরুনা বা বিফআল। হ্যাঁ, অবশ্যই বারবার বলেছি এটাকে মারুফ মনে করতে হবে, মাজহুর মনে করা যাবে না, কারণ এই আইন কালেমাতে জের আছে। হ্যাঁ, বাবে ইফাল থেকে আসলে এরকম লাগে, বাবে ইফাল তাফিল এগুলো থেকে আসলে এরকম লাগে। ওকে, আচ্ছা, এই যে দুটা খুবই একটু গুরুত্বপূর্ণ আমরা বলি। আর একটু জানতে চাবো আপনাদের থেকে, যখন একটা ফেলের সাথে এরকম প্রকাশ্য জমির চলে আসে হুম, এটা যেহেতু জমার হুম এটা, এবং এটা গায়েবের সাথে রিলেটেড, তাহলে এই আমুদ্দু হুম, এই হুমটা হুমে জমিরের নাম কি? এই হুম জমিরের নাম কি আমি একটা বলে দিচ্ছি। একটা হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল, এটা হবে না হচ্ছে মুনফাসিল হবে, না এটা হবে না এখানে মারফুর জায়গায় মানসুব হবে, কোনটা হবে একটু কাইন্ডলি লিখবেন। হ্যাঁ, এটি কি জমিরে মারফু মুত্তাসিল হবে না জমিরে মানসুব মুত্তাসিল হবে, এটা একটু লিখবেন। মাহমুজে ফা, রাইট অ্যান্সার। আমনুল ইসলাম ভাই খুব গুড। মোমেনা বিনতে মোমিন, গুড, আপনার অ্যান্সার রাইট। খুবই চমৎকার উত্তর আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার উত্তর আপনি দিয়েছেন। আমি জানতে চাচ্ছি যে আসলে এটা মারফু মানসুব কেন হলো, এটা একটু আপনারা একটু, এটা কি মারফু না মানসুব হোম জমিটা একটু জানাবেন। ওকে, মারফু না মানসুব এটা আপনারা কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? তাহলে অবশ্যই এটা মানসুব হবে। হ্যাঁ, এটা হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুত্তাসিল। আচ্ছা, এমুদ্দু, অনেকে এটা সিগা বের করতে হিমশিম খেয়ে যাবে। হ্যাঁ, এটা আসলে মূলে ছিল ইয়ামদুদু, এটা আসলে মূলে ছিল হচ্ছে কি, এই যে দেখেন এখানে ইয়াটা একটু ফন্ট ভেঙে গেছে আর কি, ইয়ামদুদু। ওকে, এই যে, তো এটার একটা নিয়ম রয়েছে, তো এটাকে আপনাকে চিন্তা পাবেন না, সারা থেকে এসেছে মূল বর্ণ। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে যখন কেউ কি অন বলতে পারবেন যখন মূল বর্ণে সই হরফ দুইটা হয়ে যায় তখন সেটার নাম কি হয়? হ্যাঁ, যেমন এখানে মিম আর দাল, এই যে দাল দুইটাই তিনটাই সই হরফ, তোমাদের দুইটা দাল সই হরফ একসাথে আসছে, এই জিনিসটার নাম কি? আমার কাছে গ্রামারটাই কঠিন মনে হয়। ওকে, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ যদি লেগে থাকেন। মাঝে মাঝে গ্রামারে কোনো বিষয় ইংরেজিতে বা বাংলায় গ্রামারে কোন নামে আসে সেটা বললে সহজ হতো, কারণ বাংলা ইংরেজি বুঝি। মারফুয়ে মুত্তাসিল না হয়নি মনিরুল ইসলাম ভাই, মারফুয়ে মুত্তাসিল হয়নি, তার মানে আপনার বিষয়টি জানা ছিল না। মারফুগুলো ভিতরে লুকিয়ে থাকে, যেমন শুধু এমুদ্দু যদি থাকতো, এখানে একটু বুঝিয়ে দিই, যদি শুধু এমুদ্দু থাকতো, যেমন আপনারা বলেন না ফালু, এর ভিতরে যে হুয়া জমির আছে লুকিয়ে, এটাই হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল। হ্যাঁ, এটাই হচ্ছে মারফু মুত্তাসিল। কিন্তু প্রকাশ্যে যখন জমিরগুলো হু বা হচ্ছে কি হা বা হচ্ছে কি হুমা, ওকে, বা হচ্ছে হুম বা হচ্ছে হুন্না, খুব খেয়াল করেন যারা আছেন, খুব ভালো মতো খেয়াল করেন, এই জমিরগুলো বা লাস্টে কা অথবা কি, ঠিক আছে, অথবা তুন্না অথবা তুম, এই রিলেটেড জমিরগুলো যখন একটি ফেলের সাথে বা পরে প্রকাশ্যভাবে দেখা যাবে, মিলিত থাকবে। হ্যাঁ, বিশেষ করে এই জমিরগুলো, ঠিক আছে, এই যে কা কুমা, ঠিক আছে, এই যে কা কুমা আর কি, এই জমিরগুলো হা হুমা, এই জমিরগুলো, হ্যাঁ, ইয়াকা ইয়াকুম ইয়াকুম, তা তুমা এগুলো না, এই যে কি ইয়াকা ইয়াকুমা ইয়াকুম, এই জমিরগুলো যখন যুক্ত থাকবে তখন আমরা সেটাকে বলবো জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুত্তাসিল। কারণ এই মানসুব বলা হচ্ছে এটা মাফুলের অবস্থান রয়েছে। হ্যাঁ, মানসুব মানে কি, এখানে কিন্তু এটা মানসুবের অবস্থানে রয়েছে সে। হ্যাঁ, আর এমুদ্দু এই কিন্তু নিজে এর ভিতরে ফেল ফাইল রয়েছে, তাহলে এটার ভিতরে যে এমুদ্দু শুধু এর ভিতরে কিন্তু ফেল ফাইল রয়েছে, তাই না? এর ভিতরে কিন্তু ফেল ফাইল রয়েছে, অর্থাৎ অবকাশ দেন। হ্যাঁ, আর এই দেখেন কাদেরকে, এই যে এই হুম দ্বারা কিন্তু বলা হচ্ছে তাদেরকে, তাহলে মাফুল চিনতে হলে প্রশ্ন কথা হয় কাদেরকে, কাকে। এই জন্য এই হুমটা মানসুব অবস্থায়, আর মানসুব অবস্থায় থাকে সে হচ্ছে মাফুল, মহল্লেরা হচ্ছে মাফুল, এভাবে বুঝতে হবে। আমি কি বোঝাতে পারলাম কিনা একটু কাইন্ডলি লিখবেন যে আমি আপনাদেরকে মানসুবের বিষয়টা, মারফুর বিষয়টা বোঝাতে পারলাম কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মুদাফ হয়ে যায়, গুড। তবে মুদাফে সুলাসি আমরা জানি, মুদাফ হয়ে যায় মুদাফে সুলাসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তালিলটা আমরা যদি বলি, একটা নিয়ম রয়েছে, তাসজিদের সাথে মিলিয়ে দিতে হয়, তাসজিদ করতে হয়। এই যে বলা হচ্ছে প্রথমটি যখন সারফি নিয়ম অনুযায়ী একই জাতীয় দুটি সহি অক্ষর যদি পাশাপাশি আসে
পাশাপাশি এসেছে, প্রথমটি হরকত যুক্ত হয় এবং দ্বিতীয়টি সাকিন যুক্ত হয়। অর্থাৎ প্রথম দুটি কিন্তু এখানে কি হরকত যুক্ত হয়েছে, অথবা যে কোনো একটিও যদি সাকিন হতো তাহলে, কিংবা প্রথমটি সাকিন হয় দ্বিতীয়টি হরকত, প্রথমটি হরকত যুক্ত দ্বিতীয়টি যদি হরকত যুক্ত হয় তাহলে দাল দাল দুটি হরকত যুক্ত দেখতে পাচ্ছি। অথবা বলা হচ্ছে যদি প্রথমটি কোনো কারণে সাকিন হতো আর পরেরটা যদি হচ্ছে হরকত যুক্ত, তাও কি করতে হতো, এটাকে একটা আরেকটার সাথে মিলে দিতে হতো। তবে প্রথমটিকে সাকিন করে, সাকিন থাকলে তো থাকলোই, আর না থাকলে প্রথম ডালটাকে এই সাকিন করে আপনাকে কি করতে হবে, এই অবস্থায় করতে। তাহলে এমুদ্দু, এটা আমরা করলাম কি ইয়াম, তাই না, আমরা করে দিলাম ইয়াম, তাহলে কি হলো এই যে ইয়াম, তাই না, এমুদ্দু, তাহলে প্রথমটাকে আমরা সাকিন করবো, আসলে কি ছিল এমদুদু, তাই না। তাহলে এই পেশটাকে যদি আমরা এখন এই মিমে নিয়ে যাই তাহলে কি হয়ে যাচ্ছে, এই পেশ গ্রহণ করলো আর এই দালটা তো সাকিন হয়ে গেল, তাহলে এমুদ্দু, এই যে এখন উচ্চারণটা কি হচ্ছে এবার, এটাও মানো এমুদ্দু আর এটাও কিন্তু এমুদ্দু। তো এই যে দুইটা অক্ষর সাকিন দিয়ে আলাদা করা, মানে একটা সাকিন একটা আরেকটাতে পেশ দিয়ে হয়ে না পড়ে এটাকে তাসদিদ দিয়ে মিলে দিতে হয়, একই জাতীয় যেহেতু। এমুদ্দু, এমুদ্দু, এটার উচ্চারণ কি এমুদ্দু, এটার উচ্চারণ এমুদ্দু। এজন্য এটার নিয়ম হচ্ছে, সরফি নিয়ম হচ্ছে এই তাসদিদ বা ইদগাম করতে হয়, হ্যাঁ, দ্বিতীয়টি একটা আরেকটার ভিতরে ঢুকিয়ে দিতে হয়। অর্থাৎ সাকিন যুক্তটাকে জবরযুক্তকে বা জবরযুক্তকে টেনে এনে মানে কথা বোঝানোর জন্য এই যে সাকিন যুক্তের ভিতরে ঢুকিয়ে দিতে হয়, দিয়ে এটা তাসদিদ করে দিতে হয়, ফলে এটা স্থান সেটা কি হয়ে যায়, এমুদ্দু হয়েছে। এরকম অসংখ্য রয়েছে, আপনার কত আর পড়াবো এগুলো, হ্যাঁ। গ্রামাটিক্যাল পড়াটা আসলে ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন আপনার এখান থেকে। তারকিবুল জুমাল বাক্য, দেখেন অনেকে এই যে গুরুত্বপূর্ণ শব্দ থেকে কিন্তু আমাদেরকে তারকিব দিবে, যেমন বলা হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন, দেখেন ফি অবশ্যই হরফে জার, কুলুবিহিম তাদের অন্তর। আমরা বলেছি যখন লাস্টে আমরা একটা রয়ের মতো একটা শব্দ পাবো তাদের বা এর, তখন এটা হয়ে যাবে মুজাফ মুজাফিলাই। তাহলে হিম, এখানে হিম হচ্ছে জমির, এটা জমিরে মাজরুর মুত্তাসিল। জমিরে মাজরুর চিনবেন কি করে বলি, জমিরে মাজরুর গুলো ইসিমের সাথে এই যে হু রয়েছে, তারপরে হচ্ছে হা রয়েছে, এন্ড হুম রয়েছে, ইত্যাদি যেগুলো রয়েছে, যেগুলো অর্থ হয় তাদের, হ্যাঁ, তার, তোমার, এই যে প্লাস সরাসরি হচ্ছে কি হরফে জার। যেমন এখানে হরফে জার, যেমন আমরা বলতে পারি ফিহি, দেখেন এটা হরফে জারের সাথে হয়েছে, ফিহা, তাই না, হ্যাঁ, তাই না, হরফে জারের সাথে রয়েছে। লাহা, তার জন্য হরফে জারের সাথে রয়েছে, হ্যাঁ। তারপর এই যে যেমন অর্থটা তখন হয়ে যাবে কি মাজরুর মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই ফি হরফে জার, এই কুলুবিকে জের দিয়েছে এই ফি হরফে জার। তাহলে তাদের অন্তরের মধ্যে, তাদের, তাহলে এখানে কি এটা মুজাফ অবশ্যই এবং এটা মুজাফিলাই, মুজাফিলাই হওয়ার পরে কিন্তু মাজরুর হয়েছে। ফি হরফে জার, আমরা জানি হরফে জার হলে মাজরুর লাগে, হরফে জার হলে কি লাগে বলুন তো, মাজরুর লাগে। হরফে জার হলে মাজরুর লাগে, জার লাগলে মাজরুর লাগে, থাকলে ইশারা থাকলে মুশারুন ইলাই লাগে, মাউসুল থাকলে সেলা লাগে, এগুলো মনে রাখতে হবে, ওকে। মাউসুল থাকলে সিফাত লাগে, হ্যাঁ, মুজাফ থাকলে মুজাফ ইলাই লাগে। তাহলে বলেন হরফে জার বুঝে নেবেন, কুলুবি মুজাফ, তারপরে হিম মুজাফ ইলাই মিলে হচ্ছে, এই যে দেখেন মুজাফ ইলাই মিলে, দুইটা মিলে হয়েছে মাজরুর। যার মাজরুর মিলে মুতাআল্লাক হয়েছে একটা উজ্জ, এখানে কিন্তু একটা খবর রয়েছে, এখানে খবরটা আগে চলে এসেছে, হ্যাঁ। অর্থাৎ এখানে হরফে জার মাজরুর মিলে, এত কিছু তো আপনাকে মনে রাখতে হবে না, বা জাস্ট আপনাকে বাক্যটা কিন্তু বলতে পারে এটা জুমলা ইসমিয়া হয়েছে না ফেলিয়া হয়েছে, আপনি ইসমিয়া হয়েছে না ফেলিয়া হয়েছে। আপনারা অবশ্যই জানেন ইসিম দিয়ে শুরু হলে সেটা ইসমিয়া, ফেল দিয়ে শুরু হলে ফেলিয়া, এই জিনিসটা মনে রাখবেন, দ্যাটস এনাফ, ওকে। কিন্তু আমরা একটু বিস্তারিত আমরা করে দিয়েছি। মুতাআল্লাক এই যে বি খবরে মুকাদ্দাম, খবরটা এখানে আগে চলে এসেছে, আর মারাজুন হচ্ছে মুবতাদা মুআখার, হ্যাঁ, পরে এসেছে। এখানে যে ব্যাখ্যাটা আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন, মুবতাদা যদি নাকেরা বা অনির্দিষ্ট হয়, মুবতাদা নাকেরা হলে এটা কিন্তু পরে চলে যায়। আমরা জানি মুবতাদা সবসময় আগে শুরুতে আসে, তবে মাঝে মধ্যে পরে যায়। এখানে ওই রোগ সম্পর্কে বলা হচ্ছে যে এই দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি মারাদুন, বলেন তো আমরা জানি এটি নাকেরা কেন হলো, আমরা জানি নাকেরা চিনার উপায় হচ্ছে ইসিমের শেষে তানবিন থাকবে, নাকেরা চিনার উপায় হচ্ছে ইসিমের শেষে তানবিন থাকবে, এই জন্য নাকেরা আমরা দেখতে পাচ্ছি অনির্দিষ্ট বা তানবিন যুক্ত হয়। খবর যদি আবার জার মাজরুর হয়, সত্যগুলো মনে রাখলে আপনি বুঝে যাবেন। এবং নাকেরা যদি অনির্দিষ্ট হয় তানবিন যুক্ত হয় আমরা জানি, এবং খবর যদি জার মাজরুর, যেটা শিবহ জুমলা বলি আমরা, এটা হয়, তখন খবরকে মুবতাদার আগে আনা বাধ্যতামূলক, আর তখন খবরকে মুবতাদা আগে নিয়ে আসতে হয়, তখন মুবতাদা অর্থাৎ খবরটাকে মুবতাদা আগে নিয়ে আসতে হয়। এই নিয়মে আমরা দেখতে পাচ্ছি এখানে ফি কুলুবিহিম অংশটি কি হয়েছে, খবরে মুকাদ্দাম হয়েছে, আগে চলে এসেছে।